পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম না সরানো দুঃখজনক বলেন প্রধানমন্ত্রী। দগ্ধ ও আহতদের খোঁজ খবর নেন সরকার প্রধান। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম টানেল, দৈর্ঘ্য 3005 মিটার। কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং কক্সবাজারের পেকুয়ায় চিংড়ি ঘের নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত 2। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি কামরুন নাহার রবি। না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকার চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় দগ্ধ ও আহতদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। রোগী ও তার আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলেন তিনি। এছাড়া ডাক্তারদের সঙ্গেও রোগীদের অবস্থা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এয়ার বাদলের রিপোর্টে বিস্তারিত। গেল বুধবার রাতে রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় আগুনের ঘটনায় দগ্ধ ও আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দগ্ধ ও আহতদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। রোগী ও তার আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলেন তিনি। এছাড়া ডাক্তারদের কাছে রোগীদের অবস্থাও জানতে চান প্রধানমন্ত্রী। রোগীদের খোঁজ নেওয়া শেষে প্রধানমন্ত্রী বলেন, সময় এসেছে পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল সরানোর। এর আগে নিমতলিতে যখন আগুন লাগলো সেই সময় আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যেখান থেকে সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস সব সরানো হবে। আমরা ক্যানিগঞ্জে একটা জায়গাও ঠিক করলাম, একটা প্রজেক্টও নিলাম যাতে এখানে আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। অত্যন্ত দুঃখের বিষয় যে তারা অনেকের এটা রাজি হন নাই, কারণ সেখানে আমরা খুব আধুনিক গোডাউন তৈরি করে দিতে চাচ্ছিলাম, বহুতল ভবন করে, যেখানে এই সমস্ত কেমিক্যালগুলি সুরক্ষিত থাকবে। আমার মনে হয় সেটা করাই একান্তভাবে প্রয়োজন, তাতে মালিকরা ভাড়া নিতে পারবেন, কাজ করতে পারবেন। পুরান ঢাকার সরু রাস্তা বড় করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দগ্ধ ও আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সব রকম একেবারে আধুনিক চিকিৎসার ব্যবস্থাই আমাদের এখন আছে, আর তাছাড়া যা যা প্রয়োজন সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব। খাপায় আর এই গলি গলি রাস্তা এগুলো আমাদের নতুনভাবে গড়ে তুলতে হবে যাতে করে ফায়ার সার্ভিসের লোক ঢুকতে পারে। প্রতিটি ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী এ ধরনের ঘটনা আর যেন না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান। আমরা এখন থেকে যত বিল্ডিং তৈরি করা বা রাস্তাঘাট তৈরি করা প্রত্যেকটা জায়গায় যেন ফায়ার ফাইটিং এর ব্যবস্থা থাকে। আর বাদল, আরটিভি, ঢাকা। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 24 জন। আর নিখোঁজের এ তালিকা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে তথ্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন। ভবনের নিচে মজুদকৃত কেমিক্যাল সরানোর বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে আগামীকাল রোববার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। নোয়াখালীর 4 ব্যবসায়ী বন্ধু একসঙ্গে আড্ডা দিতেন চকবাজারের চুরিহাট্টার মোড়ে। বুধবার রাতের অগ্নিকাণ্ডে সেখানে করুণ মৃত্যু হয় তাদের। আগুনে নিভে যায় এমন অনেক সম্ভাবনাময় তরুণের জীবন প্রদীপ। উদ্যমী ও সংগ্রামী এসব তরুণের মৃত্যুর খবর প্রিয়জনদের যেমন করেছে শোকাতুর, তেমনি বেদনাহত করেছে গোটা জাতিকে। অকালে চলে যাওয়া এমন কয়েকজনের গল্প তুলে ধরছেন জাফর সোহেল। ঢাকা মেডিকেলের মর্গে দেখা গেল এই দৃশ্য। থমকে থাকা ঘড়ির কাঁটায় তখন রাত 12টা বেজে 20 মিনিট। বোঝা যায় সেখানেই থেমে গেছে সে, কিন্তু মালিকের দেহঘড়ি কখন থেমেছে তার বোঝা যায় না। বুধবারের কাল রাতের অনেক কিছুই অনেকে বুঝতে পারেননি। মুহূর্তে শেষ হয়ে গেছে এক একটি জীবন, এক একটি স্বপ্ন। চকবাজারের পোড়া বাতাসে মিলছে একের পর এক কেবল হারানোর গল্প। দুঃসহ আগুন পুড়ে ছাই করে দিয়েছে নোয়াখালীর 4 বন্ধুর প্রিয় আড্ডা। হায়দার মেডিকেল ক্ষণস্থায়ী আড্ডাকে চিরস্থায়ী করে 4 জনই ঠাঁই নিয়েছেন আকাশের কোলে। এখন থেকে আড্ডা হবে সেখানেই তারাদের সাথে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য বিবিএ শেষ করা পটুয়াখালীর নিয়ামুল হক অভির স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে পরিবারের হাল ধরবে, সেবা করবে দেশের। কথা ছিল শীঘ্রই বাড়ি ফিরবেন অভি। সে অপেক্ষায় বসেছিলেন বাবা। এই অপেক্ষাটা বুঝি আর কোনোদিন ফুরোবে না। কুমিল্লার হোমনার কাউছারের গল্পটা আরেকটু বেশি ভারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি পরিবারের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন জীবন সংগ্রামে। চুরিহাট্টার মোড়ে তার ছিল একটি ছোট্ট ওষুধের দোকান। 2 যমজ শিশু আর অসহায় পরিবারের সহায় এখন কে হবে? নোয়াখালীর আরেক উদ্যমী তরুণ ছিলেন মাসুদ রানা। ফেসবুকের প্রোফাইল বলছে চুরিহাট্টার মোড়ে ছিল তার টেলিকমের দোকান। কদিন আগেই পোস্ট দিয়েছিলেন মৃত্যুর অমোঘ সত্য নিয়ে। কে জানতো সত্যটা এত তাড়াতাড়ি ধরা দেবে তার কাছেই। পুড়ে যাওয়া প্রাণগুলো আর কখনোই ফিরবে না। গল্পগুলো একসময় হারাবে আবেদন, কিন্তু এই মানুষগুলো, এই গল্পগুলো ফেরাবে কি আমাদের বোধ? আগুনে পোড়া বাতাসে আজ প্রশ্ন এই একটি। জাফর সোহেল, RTV। এবারে অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ৮,৪৪৭ কোটি টাকায় নির্মাণ করা হচ্ছে ৩,০০৫ মিটার দীর্ঘ এই টানেলটি। আগামীকাল রোববার এটি উদ্বোধন করতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অভি ইসলাম। একটু একটু করে এগিয়ে যাচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ হতে যাওয়া টানেলটি নেভাল একাডেমি পয়েন্ট থেকে শুরু হয়ে কাফকো ও CUFL পয়েন্টের মাঝখান দিয়ে অপর প্রান্তে যাবে। কর্ণফুলী নদীর তলদেশে এর মধ্যে টানেলের 32% কাজ শেষ হয়েছে। প্রকল্প পরিচালক জানান, নির্ধারিত সময়ে 2022 সালের ডিসেম্বরের মধ্যেই পুরো কাজ শেষ হবে। 32%-এরও বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে এবং আমরা এখন টানেল উদ্বোধনের যে প্রাসঙ্গিক কাজগুলো আমরা এখন বর্তমানে এগিয়ে চলেছে। আশা করি এই টানেল টিউব নির্মাণের কাজ উদ্বোধনের পর থেকে আমাদের যে প্রকল্প শেষ হওয়ার নির্ধারিত সময় হচ্ছে আগামী 2022 সালের ডিসেম্বর মাস। এর মধ্যে আশা করতেছি আমরা এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে সক্ষম হব। রোববার প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া একই দিনে প্রধানমন্ত্রী ২,৭৫০ কোটি টাকা ব্যয়ে নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 4 লেনের 16.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বাসিত চট্টগ্রামবাসী। এটা যেন দ্রুত হয়ে যায়, এটা আমাদের সবার আশা। লালখান বাজার থেকে আসতে এখান থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এখন যদি ফ্লাইওভারটা হয় 20 মিনিট বা 25 মিনিট কার নিয়ে চলে আসতে পারবে, খুব সুন্দরভাবে যাইতে পারবো। এটা আমাদের যাত্রীর জন্য, জনগণের জন্য খুব উপকার হবে। প্রকল্প দুটি উদ্বোধন শেষে পতেঙ্গায় সুধী সমাবেশেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। অভি ইসলাম, RTV। কক্সবাজারের পেকুয়ায় চিংড়ি ঘেরের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছে 2 জন, আহত হন কমপক্ষে 8 জন। দুপুরে উপজেলার বিলহাচুয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গ্রামের জালাল উদ্দিন ও মোহাম্মদ মমতাজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে 8টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয় জড়িত 10 জনকে। এদিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মারা গেছে 1 রোহিঙ্গা। বরিশালের বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধী সংঘর্ষে আশিস বারুই নামের 1 ব্যক্তি নিহত হয়েছে। আহত হন আরও 5 জন। জয়পুরহাট সদরের হানাইল গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে 1 বৃদ্ধা মারা গেছে। টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় সুজনের চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি সৈয়দ শাহজামাল সহ 2 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। শনিবার ভোরে ঢাকা বঙ্গবন্ধু মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসে করে ঢাকা যাওয়ার পথে অপর একটি পরিবহন ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। আহত 6 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবৈধভাবে ভূমি দখলকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়ির হোসনেপুর এক মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোনাইমুড়ির হোসনেপুর বাসিন্দা মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের সঙ্গে একই গ্রামের আব্দুর রহিম চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলছিল।
এরই প্রেক্ষিতে আজ দুপুরে রহিম চৌধুরী তার দলবল নিয়ে জমিটি অবৈধভাবে দখল করতে গেলে মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের 2 ছেলে তাদের বাধা দেয়। এতে প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে তাদের বেধড়ক মারধর করে এবং তাদের জমির গাছ কেটে নিয়ে চলে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী বাদী হয়ে সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করেছেন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম না সরানো দুঃখজনক বলেন প্রধানমন্ত্রী। দগ্ধ ও আহতদের খোঁজ খবর নেন সরকার প্রধান। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম টানেল, দৈর্ঘ্য 3005 মিটার। কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং কক্সবাজারের পেকুয়ায় চিংড়ি ঘের নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত 2। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু। জেলা সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।